নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ মৌরি পটল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই আমি পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। এখানে আমি 4টে পটল নিয়েছি। পটলগুলো ভালো করে চেঁচে নিয়ে দুফালি করে কেটে নিয়েছি। কেটে পটলগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2 টিস্পুন মৌরি আর 2টো কাঁচা লঙ্কা। মৌরি আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। পটল আর আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মৌরি, 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি মৌরি আর কাঁচা লঙ্কা বাটা। এই মৌরি বাটা তরকারির স্বাদ আর গন্ধটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আমি এটা কালারের জন্য দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে টক দইটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আলু আর পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মৌরি পটল। আমি তরকারিটা একটু ঝোল ঝোল রাখছি। আপনারা যদি ঝোলটা কম খেতে চান তাহলে ঝোলটা একটু শুকিয়ে নিতে পারেন।
আপনারা নিরামিষের দিনে এভাবে মৌরি পটল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ মৌরি পটল।